প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগে। আর এই লাইভ প্রার্থনায় আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনকে পরিপূর্ণ করুন। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা জীবন্ত ঈশ্বরকে গৌরব দিই, তার আরাধনা মহিমা এবং তার প্রশংসা করি, তার নামকে আমরা উচ্চকিত করি। যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, যিনি সর্বশক্তিমান ঈশ্বর। আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বরকে আমরা মহিমা দেই, তার গৌরব করি, তার আরাধনা করি। হালেলুয়া। জয় জয় যিশুরে জয়, জয় জয় যিশুরে জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হালেলুয়া। হো 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 হোসান্না লা 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 লা। হালেলুয়া আমেন। জয় জয় যিশুরে জয়, জয় জয় যিশুরে জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হালেলুয়া। ও হো 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 হোসান্না লা 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 লা। হালেলুয়া আমেন। পাপে আমরা মৃত ছিলাম, করলেন জীবন দান। অন্ধ ছিলাম, দেখতে পেলাম, হলাম তার সন্তান। পাপে আমরা মৃত ছিলাম, করলেন জীবন দান। অন্ধ ছিলাম, দেখতে পেলাম, হলাম তার সন্তান। জয় জয় যিশুরে জয়, জয় জয় যিশুরে জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হালেলুয়া। ও হো 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 লা 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 লা। হালেলুয়া আমেন। মরিলেন তিনি, করিলেন উদ্ধার, দিলেন পাপের পরিত্রাণ। পেলাম শান্তি, পেলাম মুক্তি, ধন্য তাহার নাম। পাইলেন তিনি, করিলেন উদ্ধার, দিলেন পাপের পরিত্রাণ। পেলাম শান্তি, পেলাম মুক্তি, ধন্য তাহার নাম। জয় জয় যিশুরে জয়, জয় জয় যিশুরে জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হালেলুয়া। ও হো 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 হোসান্না লা 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 লা। হালেলুয়া আমেন। ঈশ্বর সকলে আমরা
মহিমা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার স্তুতি, তোমার বন্দনা করি, তোমার নামকে উচ্চকিত করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তোমার জয় জয়কার করি। হালেলুয়া। আমাদের মতো পাপী তাপী মানুষের জন্য তুমি নিজের জীবন দিয়েছো প্রভু। আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, মহিমা করি প্রভু। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি এল শাদ্দাই, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। তোমার মতো কেউ নেই প্রভু। আমরা তোমার স্তুতি করি, বন্দনা করি প্রভু। তোমার নামকে আমরা মহিমান্বিত করি, তোমার কাছে আমরা প্রণিপাত করি, মস্তক নত করি জীবন্ত ঈশ্বর। কেননা তুমি আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, আমাদের বাঁচাতে তুমি নিজের জীবন দিয়েছো প্রভু। হালেলুয়া প্রভু, আমরা তোমার মহিমা করি। হালেলুয়া লর্ড জিসাস, লর্ড জিসাস। Hallelujah, hallelujah, Lord Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হার, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হার। তোমার মতো পরে দাদা, তোমার মতো পরে দাদা নেই গো দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হার, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হার। তোমার মতো পরে দাদা, তোমার মতো পরে দাদা নেই গো দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়। পাপের পাকে ডুবেছিলে, তোমায় কত দুঃখ দিলে। পাপের পাকে ডুবেছিলে, তোমায় কত দুঃখ দিলে। এবার আমি রক্ষা পেলাম, এবার আমি রক্ষা পেলাম তব করুণায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়। তোমার মতো পরে দাদা, তোমার মতো পরে দাদা নেই গো দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়। তোমায় যিশু করেছিলেন চরম অপমান, তোমায় যিশু করেছিলেন চরম অপমান। বিনিময়ে দিলে তুমি, বিনিময়ে দিলে তুমি বড় প্রেমের দান। তোমায় যিশু করেছিলেন চরম অপমান, তোমায় যিশু করেছিলেন চরম অপমান। বিনিময়ে দিলে তুমি, বিনিময়ে দিলে তুমি বড় প্রেমের দান। দয়াল আমি পথহারালে, প্রাণের আশায় হাত বাড়ালে। দয়াল আমি পথহারালে, প্রাণের আশায় হাত বাড়ালে। তোমার অভয় শরণ নিলে, তোমার অভয় শরণ নিলে আমি অসহায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়। তোমার মতো পরে দাদা, তোমার মতো পরে দাদা নেই গো দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণটা দিলেন হায়। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দিই যিশু, তোমাকে ধন্যবাদ দেই। আমাদেরকে বাঁচাতে তুমি নিজের জীবন দিয়েছো প্রভু। তোমার মতো পরিত্রাতা, তোমার মতো মুক্তিদাতা আর কেউ নেই প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসে নিজের জীবন দিয়েছো প্রভু। আমাদের মতো অধম পাপীদেরকে তুমি ভালোবেসেছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে প্রভু আমরা যখনই তোমার কাছে আসি তুমি কখনো আমাদেরকে দূরে সরিয়ে দাও না প্রভু। যে কেউ তোমার কাছে আসে তুমি বলেছো আমি তাহাকে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না প্রভু। তুমি সব সময় আমাদেরকে কাছে টেনে নাও প্রভু।
ও তাই তো তুমি হাত বাড়িয়ে ডাকছো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আসছো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু, তোমার কাছে যে প্রকৃত বিশ্রাম আছে, আর তুমি বিশ্রাম দেওয়ার জন্য তুমি সবাইকে ডাকছো, সমস্ত পাপী তাপী মানুষকে ডাকছো প্রভু। আজকে যারা ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত, তুমি সবাইকে আহ্বান করছো জীবন্ত প্রভু। তাই যখন আমরা তোমার কাছে আসি, তখন আমরা প্রকৃত শান্তি লাভ করে থাকি, প্রকৃত বিশ্রাম লাভ করে থাকি। তোমার কাছে যে সেই বিশ্রাম আছে প্রভু, আজকে আমরা যতজন তোমার কাছে এসেছি প্রভু, তোমার নিকট এসেছি, তোমার হস্তের নিচে এসেছি প্রভু, আমাদের প্রত্যেককে প্রভু সেই আত্মিক বিশ্রাম তুমি দান করো জীবন্ত ঈশ্বর। আজকে যতজন তোমার সন্তানরা এই লাইভ প্রার্থনায় মিলিত হয়েছেন, প্রত্যেকের জীবনে প্রভু তোমার সেই ঐশ্বরিক বিশ্রাম তুমি দান করো যিশু নামে। যা কিছু প্রভু প্রত্যেকের জীবনে বিভিন্ন বোঝা, বিভিন্ন কষ্ট, ব্যথা, যন্ত্রণা রয়েছে প্রভু, বিভিন্ন প্রভু উদ্বিগ্নতা রয়েছে, হতাশা, নিরাশা রয়েছে, সবকিছু তোমার উপস্থিতির মাধ্যমে দূর করে দাও, আর তোমার বিশ্রাম দানে তুমি পূর্ণ করে দাও যিশু নামে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু, প্রত্যেকে তোমার পায়ে সমর্পণ করে আমাদের সমস্ত দেহপ্রাণ আত্মাকে তোমার পায়ে সঁপে দেই। আজকে সমস্ত সত্তাকে আমরা তোমার পায়ে রাখি প্রভু। আমাদের সবাইকে তুমি গ্রহণ করো, আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামে, যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া প্রভু। জীবন্ত ঈশ্বর, আজকের এই উপাসনার ভার আমরা তোমার পায়ে রাখি। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা দাও প্রভু। আমরা যা কিছু করি, গান, বাক্য, সাক্ষ্য, শাস্ত্র আলোচনা, সব কিছুর মধ্যে থেকে তুমি আমাদের আত্মাকে সঞ্জীবিত করো যিশু নামে, যিশু নামে। হালেলুয়া প্রভু, আমরা সমস্ত ভার তোমার পায়ে রাখি। আজকে যে যা প্রার্থনা ডালি সাজিয়েছে প্রভু, সেই প্রার্থনাগুলো তোমার কাছে তুলে ধরে প্রভু তুমি শোনো এবং উত্তর দানে তৃপ্ত করো যিশু নামে। আশীর্বাদ করো। আজকে যে বাক্য নিয়ে আমরা ধ্যান করো প্রভু, সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো। তোমার রব আমাদেরকে শুনতে সাহায্য করো। তোমার বাক্যই যে আমাদের আত্মার খাদ্য প্রভু, তোমার বাক্য ছাড়া আমরা কখনো সতেজ থাকতে পারি না, সঞ্জীবিত থাকতে পারি না প্রভু। আমাদের প্রত্যেকে প্রভু আত্মিকভাবে সঞ্জীবিত করো তোমার বাক্যের মাধ্যমে। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেকে ঐশ্বরিক প্রজ্ঞা দাও, জ্ঞান দাও, যেন আমরা তোমার বাক্যকে বুঝতে পারি। প্রত্যাদেশ দাও প্রভু, আমাদের আত্মিক চোখগুলোকে খুলে দাও, যেন প্রভু তোমার বাক্যের মাধ্যমে আমরা তোমার রাজ্যকে দর্শন লাভ করতে পারি। সাহায্য করো জীবন্ত ঈশ্বর। আমরা সমস্ত ভার তোমার পায়ে রাখি। আমাদের প্রার্থনা আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু যিশুর নামেতে চাই, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে তো আজকের আমি সরাসরি ঈশ্বরের বাক্যতে যাব। আমরা আলোচনা করছিলাম রোমীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায়, রোমীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 29 থেকে তার 31 পদ পর্যন্ত যে 20টি পাপের তালিকা রয়েছে, আর আমরা সেই পাপগুলোকে নিয়ে আলোচনা করছি, আর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ও আজকের আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে দুর্বিনীত, দুর্বিনীত বা বলা যেতে পারে ঘৃণাপূর্ণ, ঘৃণাতে পূর্ণ, এরকম একটি বিষয়। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা লেখা রয়েছে রোমীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 30 পদে লেখা রয়েছে, কর্ণে জব পরিবাদক ঈশ্বর ঘৃণিত দুর্বিনীত। আজকের আমরা এই দুর্বিনীত নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়ে গভীরে আমরা যাব, এবং এই বিষয় থেকে আমরা যে পাপ সম্বন্ধে এখানে ব্যক্ত করা হয়েছে, দুর্বিনীত যে পাপ, আর সেই পাপ সম্বন্ধে আজকের আমরা আলোচনা করব। প্রিয় বিশ্বাসী, যদি আমরা আত্মিকভাবে পরিপক্ক হতে চাই, যদি আমরা আত্মিকভাবে আরো ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বরের গভীরে যেতে চাই, বৃদ্ধি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনে যে পাপগুলো রয়েছে সেই পাপগুলোকে আমাদের জীবন থেকে দূর করার প্রয়োজন আছে। আমরা যত পাপ থেকে আমরা দূরবর্তী হব, পাপকে আমাদের জীবন থেকে দূর করব, আমরা তত বেশি ঈশ্বরের আরো নিকটবর্তী হতে পারবো, তত বেশি আমাদের প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করবেন, তত বেশি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করব, আমরা তার শক্তি, তার উপস্থিতিতে আমরা পরিপূর্ণ হব। কেন ঈশ্বর যেটা ঘৃণা করেন সেটা হচ্ছে পাপ। আমাদের পাপ ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, ঈশ্বর এবং আমাদের মাঝখানে প্রাচীর তৈরি করে। সেই জন্য আমাদের প্রার্থনা ঈশ্বর শুনতে পান না, সেই জন্য ঈশ্বরের উপস্থিতি আমরা লাভ করতে পারি না। পাপ হলো ঈশ্বরের শত্রু, আর সেই জন্য আমরা যেন পাপ থেকে পৃথক হই। আমরা রোমীয়দের
তার 1 অধ্যায়, রোমীয়পত্রী পত্রে তার 1 অধ্যায় আমরা 29 থেকে 31 পদে আমরা যে 20টি পাপ সম্বন্ধে আমরা এখানে উল্লেখ দেখতে পাই। আর প্রত্যেকটা পাপই হলো ঘৃণ্য, এবং এই পাপগুলোর মধ্যে, এই তালিকার মধ্যে কোনো একটি পাপ যদি আমাদের জীবনে থাকে, ঈশ্বরের বাক্য বলছে যে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। তার মানে ঈশ্বর হলেন খাঁটি, আর সেই জন্য তিনি চান যেন তার সন্তানরাও খাঁটি হয়। হালেলুয়া। সেই জন্য আমাদের প্রয়োজন আছে প্রত্যেকটা পাপ সম্বন্ধে জানা, এবং প্রত্যেকটা পাপ থেকে আমাদের মুক্ত হওয়া, এটা একান্ত প্রয়োজন আছে। যত আমরা প্রভুর সঙ্গে চলবো, যত আমরা প্রভুর সান্নিধ্যে থাকবো, তত বেশি আমাদের জীবন রূপান্তরিত হবে, তত বেশি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, আমরা আত্মিকভাবে পরিপক্ক হতে পারবো। সেই জন্য এই পাপ সম্বন্ধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন আছে। বহু বিশ্বাসী রয়েছে যারা জীবন পরিবর্তন করতে চান না, তারা পাপ সম্বন্ধে শুনতে চান না, কিন্তু তারা ঈশ্বর আশীর্বাদ পেতে চান। তারা অনেক প্রার্থনা নিয়ে আসেন, অনেক বড় বড় সমস্যা নিয়ে আসেন, কিন্তু তারা তাদের জীবনে পাপকে তারা পরিত্যাগ করতে চায় না। আর যারা পাপকে পরিত্যাগ করতে চায় না, তারা কখন ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে না, তারা কখন ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারে না। সেটা আমাদের প্রথমে প্রয়োজন আছে পাপ থেকে পৃথকীকরণ, আমাদের প্রয়োজন আছে পাপ থেকে ফিরে আসা, মনকে পরিবর্তন করা, পাপ সম্বন্ধে চেতনা লাভ করা, অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসা, অনুশোচনা করা নিজেদের পাপের জন্য। আর সেই জন্য আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য থেকে পাপ সম্বন্ধে চেতনা লাভ করা। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি দুর্বিনীত। চলুন আমরা এ বিষয়ের আলোচনার মধ্যে যাই। আমরা দেখব যে দুর্বিনীত মানে হচ্ছে ঘৃণাপূর্ণ বা দুষ্টতা প্রিয় বা বিদ্বেষপূর্ণ। দুর্বিনীত মানে হচ্ছে ঘৃণাপূর্ণ বা দুষ্টতা প্রিয় বা বিদ্বেষপূর্ণ। এটা এমন একটি পাপ যে যার ভেতরে অনেক অনেক মন্দতা রয়েছে, যার ভেতরে অনেক ঘৃণা রয়েছে, বিদ্বেষ রয়েছে, অনেক অনেক বলা যেতে পারে যে মন্দ কাজকর্ম রয়েছে, মন্দ পরিকল্পনা রয়েছে, কাউকে আক্রমণ করার, কারোর উপরে শত্রুতা করার, কাউকে ধ্বংস করার, কোনো ষড়যন্ত্র করার, এই সমস্ত বিষয়কেই বলা হচ্ছে দুর্বিনীত, বিদ্বেষপূর্ণ, ঘৃণাপূর্ণ, দুষ্টতা প্রিয়, যার মধ্যে ছল চাতুরি, মন্দ পরিকল্পনা, ষড়যন্ত্র, ঘৃণা, বিদ্বেষ, দুষ্টামিতে ভরা একটি হৃদয়, একটি জীবন একজন ব্যক্তি। আর এই রকম ব্যক্তিরা খুবই ভয়ঙ্কর হতে পারে, খুবই ভয়ঙ্কর হতে পারে। আমরা দেখতে পাই প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি কিছু শিক্ষা দিয়েছেন। তিনি পর্বতে দত্ত উপদেশের মধ্যে তিনি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। যদি আমরা মথলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 39 পদ পড়ি, মথলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 39 পদ, আর সেইখানে আমরা দেখতে পাই মথি তার 5:39 পদে লেখা রয়েছে, কিন্তু আমি তোমার দিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চর মারে, অন্য গাল তাহার দিকে ফিরিয়া দাও। আমরা এখান থেকে প্রভু যীশু তিনি পর্বতদত্ত উপদেশের মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন যে দুষ্ট ব্যক্তিদের সঙ্গে কেমন আমাদের আচরণ করা উচিত। তার মানে এই দুষ্টতা, এই দুষ্ট ব্যক্তি হলো সেই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে এই দুর্বিনীত পাপ রয়েছে, যারা এই দুর্বিনীত পাপেতে আচ্ছন্ন রয়েছে। এখানে প্রভু যীশু সেই সমস্ত লোকেদের কথা বলছেন যে দুষ্টের প্রতিরোধ করিও না, দুষ্টের প্রতিরোধ করিও না। এখানে তিনি বলছেন যে দুষ্টের প্রতিরোধ করিও না। এখানে এই যে দুষ্ট যে শব্দটি প্রভু যীশু উল্লেখ করেছেন, এই যে দুষ্ট ব্যক্তি, অর্থাৎ যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে বিরুদ্ধে মন্দ সংকল্প করে, যে আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ছল চাতুরি করে, আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করে, আপনার ক্ষতি চায়, এরকম ব্যক্তি হলো দুষ্ট ব্যক্তি। এরকম ব্যক্তি হলো দুষ্ট ব্যক্তি। এখানে যিশু বলছেন এরকম দুষ্টের প্রতিরোধ করিও না। তার মানে এখানে আমরা দেখতে পাই যে নতুন নিয়মে প্রভু যীশু তিনি শিক্ষা দিচ্ছেন যে দুষ্ট ব্যক্তি থাকবে, তোমরা দুষ্টের প্রতিরোধ করো না। এখানে বলছেন যে যে তোমার দক্ষিণ গালে চর মারে, অন্য গাল তার দিকে ফিরিয়ে দাও। তার মানে এই দুষ্ট ব্যক্তি সে আপনাকে আক্রমণ করবে, সে আপনাকে অ্যাটাক করবে, সে আপনার ক্ষতি চাইবে, সে আপনার উপরে চড়াও হবে, সে আপনাকে বিভিন্নভাবে
সে আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করবে, সে চাইবে আপনাকে ধ্বংস করতে। প্রভু যিশু তিনি বলছেন তুমি তার প্রতিরোধ করো না। আমরা এখানে দেখি যে যিশু এখানে দুষ্টতার বিরুদ্ধে যে উপযুক্ত প্রশাসনিক বিচার তার সম্পর্কে তিনি এখানে বলছেন না। অর্থাৎ একজন ব্যক্তি আপনার উপরে চড়া হবে, আপনার উপরে দুষ্টামি করবে, আপনার উপরে বিভিন্ন সংকল্প করবে, এখানে বলছেন না যে প্রশাসনিক যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, বিচারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত, সেই সম্বন্ধে তিনি এখানে বলছেন না। এখানে তিনি বলছেন দুষ্টের প্রতিরোধ করিও না। তার মানে এখানে প্রভু যিশু তিনি এটা বোঝাতে চাইছেন যে তিনি প্রশাসনিকভাবে কোন রকম যে পদক্ষেপ নেবেন সে বিষয় তিনি এখানে বলছেন না। অর্থাৎ আপনার শান্তির জন্য, আপনার 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 বলা যেতে পারে যাতে আপনি শান্তিতে জীবনযাপন করতে পারেন, আপনি বসবাস করতে পারেন। হয়তো আপনার চারিদিকে এরকম বিভিন্ন দুষ্ট লোক রয়েছে যারা বিভিন্নভাবে আপনাকে বিনা কারণে আক্রমণ করে, বিনা কারণেই আপনার উপরে চড়াও হয়, বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ক্ষতি করতে চায়। অর্থাৎ এখানে যে যিশু বলছেন তুমি তার প্রতিরোধ করো না, তার মানে তিনি এখানে এটা বলতে চাইছেন না যে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত তুমি সেটা নেবে না। এখানে সেই অর্থে তিনি বলতে চাইছেন না। যেমন আমরা যদি রোমীয়দের প্রতিপত্র 13 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি, রোমীয়দের প্রতিপত্র তার 13 অধ্যায় 1 থেকে 4 পদ, রোমীয়দের প্রতিপত্র তার 13 অধ্যায় 1 থেকে 4 পদে দেখুন এখানে লেখা রয়েছে প্রত্যেক প্রাণী প্রাধান্য প্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেউ কর্তৃপক্ষের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেননা শাসনকর্তারা সৎকার্যের প্রতি নয় কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা। দেখুন এখানে প্রেরিত পৌল তিনি এখানে শিক্ষা দিচ্ছেন জগতে যারা বিচারকর্তা রয়েছে, আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাদের কাছে আমরা যাই সাহায্যের জন্য, সঠিক ন্যায্য বিচার পাওয়ার জন্য, যাতে যে আমাদের উপরে আক্রমণ করছে, শত্রুতা করছে, টর্চার করছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, যাতে তার উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি। সেই জন্য আমরা আমাদের সমাজে, আমাদের এই জাগতিক জীবনে যে সমস্ত বিচারকর্তারা রয়েছেন, যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা রয়েছেন, যারা সেই পদ পেয়েছেন, যারা সেই জায়গাতে সেই কর্তৃত্ব পদে নিযুক্ত রয়েছেন, এখানে বাইবেল বলছে ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন। কেন? যাতে যারা উপদ্রব করছে এবং যারা উপদ্রবী হচ্ছে, যারা যাতনা পাচ্ছে, তাড়নার মধ্যে আছে, যাতে তারা এই সমস্ত দুষ্ট লোকেদের কাছ থেকে রক্ষা পেতে পারে, এই সমস্ত দুষ্ট লোকদের যাতে যথাযথ শাস্তি তারা পেতে পারে, যাতে সমস্ত মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। সেই জন্য এখানে যে বিচারকর্তার কথা বলা হচ্ছে, কর্তৃপক্ষের কথা বলা হচ্ছে, এখানে প্রেরিত পৌল যে যাদের কথা উল্লেখ করেছেন, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, বলা যেতে পারে যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যারা সে দায়িত্বে রয়েছে, যারা বিচারক রয়েছে, যারা নিয়ম কানুন, যারা আইন কানুন দেখার জন্য রয়েছে, যারা অত্যাচারী হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সহায়তা করার জন্য, সেই সমস্ত ব্যক্তিদেরকে বাইবেল বলছে ঈশ্বর তাদেরকে সেই পদ দিয়েছেন, ঈশ্বর তাদেরকে নিয়োগ করেছেন। আর সেই জন্য বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে তোমরা সেই কর্তৃত্বাধিপতি অর্থাৎ সেই কর্তৃপক্ষের অধীনে থাকো এবং তোমরা তোমাদের সমস্যা সমাধানের জন্য তাদের কাছে যেতে পারো। এখানে প্রভু যিশু তিনি মথলিখিত সুসমাচারে 5 অধ্যায় 39 পদে তিনি যেটা বলছেন যে তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না। তার মানে যিশু এটা বলতে চাইছেন না যে তুমি সাহায্যের জন্য এই যে বিচারকর্তা যারা রয়েছেন, যারা শান্তি শৃঙ্খলার দেখাশোনার জন্য যারা রয়েছেন,
তোমরা সাহায্যের জন্য অবশ্যই তাদের কাছে যাবে, কেননা ঈশ্বর তাদেরকে তুলেছেন, ঈশ্বর তাদেরকে সেই পথ দিয়েছেন যাতে সাধারণ মানুষ যারা অত্যাচারিত হচ্ছে তারা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারেন, বসবাস করতে পারেন, এবং যারা অত্যাচার করছে যেন তাদের বিচার করতে পারেন। সেই জন্য ঈশ্বর এই বিচারকর্তাদেরকে তুলেছেন, তিনি তাদেরকে সেই পথ দিয়েছেন, এবং আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য আমরা তাদের কাছে যেতে পারি। এখানে প্রভু যীশু তিনি এখানে যেটি বলতে চাইছেন যে তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, তার মানে আমরা সাহায্যের জন্য যে শাসন ব্যবস্থার সাহায্য নেব না তা নয়, আমাদের প্রয়োজনে আমরা যেতে পারি, আমরা সেই পদক্ষেপ নিতে পারি। কিন্তু এখানে প্রভু যীশু তিনি বলছেন আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি, আমরা যেন এই সমস্ত দুষ্ট ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, এবং আমরা যেন দুষ্ট ব্যক্তিতে পরিণত না হই, আমরা যেন কখনো কারোর উপর অত্যাচার না করি, আমরা যেন এইরকম দুর্বিনীত পাপেতে আসক্ত না হই, আমরা যেন কখনো এই দুষ্টতা প্রিয় ব্যক্তিতে পরিণত না হই, কিন্তু আমরা যেন নিজেরা শান্তিতে থাকি এবং আমরা অন্য কেউ শান্তিতে থাকতে দিতে পারি। প্রভু যীশু সেই শিক্ষা দিচ্ছেন যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। যদি আমরা মথিতার 5 অধ্যায় 43 থেকে আমরা 48 পদ পড়ি, আর সেখানে প্রভু যীশু তিনি আরো এই বিষয় তিনি আরো শিক্ষা দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমরা প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমার দিগকে প্রেম করে তাহার দিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। এখানে প্রভু যীশু তিনি আরো সুন্দরভাবে এখানে বিষয়টিকে পরিষ্কার করছেন, তিনি শিক্ষা দিচ্ছেন যে যারা তোমাদের উপরে মন্দ আচরণ করে, যারা তোমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, সেই সমস্ত দুষ্ট ব্যক্তির জন্য, মন্দ লোকেদের জন্য তোমরা প্রার্থনা করবে, তোমরা তাদের জন্য প্রার্থনা করবে, তোমরা তাদেরকে প্রেম করবে। যদি তোমরা বন্ধুদেরকে প্রেম করো আর শত্রুদেরকে প্রেম না করো, তাহলে তোমরা অধিক কি করো? তাহলে তোমাদের জীবনে নতুন কি আছে? তাহলে তোমাদের মধ্যে ঐশ্বরিক প্রেম কোথায়? প্রভু যীশু তিনি সেই শিক্ষা দিচ্ছেন যেন আমরা শত্রুদেরকে প্রেম করি, যেন যারা আমাদের অনিষ্ট সংকল্প করে, যারা আমাদের উপরে আক্রমণ করে, যারা আমাদেরকে তাড়না করে, যেন আমরা তাদেরকে ভালোবাসি, আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি। তারা যদি আমাদেরকে আক্রমণ করে, যেন আমরা তার বদলে তাদেরকে আক্রমণ না করি। হ্যাঁ, অনেক সময় আমাদের হয়তো আইনি সাহায্য নিতে হতে পারে, হয়তো এমন একটা অবস্থার মধ্যে পড়েছেন যে আপনাকে আইনি সাহায্য নিতে হতে পারে, যেটা আমরা রোমীয় পত্রে দেখলাম। আপনি প্রয়োজনে নিতে পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে যে আপনি কারোর উপরে আপনি কোনো প্রতিশোধ নিতে পারেন না, আপনি কারোর উপরে চড়াও হতে পারেন না, আপনি কাউকে আপনাকে কেউ আক্রমণ করলো, তার বদলে আপনি কাউকে আক্রমণ করবেন, আপনি তা করতে পারেন না। আপনাকে ঈশ্বরের বাক্য কি বলছে? আমাদের প্রত্যেকে প্রভু যীশু কি শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার শত্রুকে প্রেম করবে, যে তোমার দক্ষিণ গালে চর মারে অন্য গাল তার দিকে ফিরিয়ে দেবে, তুমি তোমার শত্রুদের জন্য প্রার্থনা করবে, যারা তোমাদেরকে অভিশাপ দেয় তাদেরকে তোমরা আশীর্বাদ করবে, তোমরা তোমাদের শত্রুদেরকে প্রেম করবে। প্রভু সেই যে শিক্ষা দিচ্ছেন, আমাদের প্রত্যেকের উচিত সেই শিক্ষা মতো জীবনযাপন করা, সেই শিক্ষাতে চলা। প্রিয় বিশ্বাসী, জানতে হবে যে এইরকম দুষ্ট ব্যক্তি রয়েছে, এরকম দুর্বিনীত ব্যক্তি রয়েছে, এইরকম যারা মন্দ সংকল্প করে, মন্দভাবে জীবনযাপন করে, সেরকম ব্যক্তি সমাজে রয়েছে। কিন্তু খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমরা কখনো সেরকম ব্যক্তিতে পরিণত হতে পারি না। আমাদের মধ্যে যেন সেরকম আচরণ না থাকে, আমাদের মধ্যে যেন সেরকম মন্দ বিষয়গুলো না থাকে, আমরা যেন এইরকম দুর্বিনীত ব্যক্তিতে পরিণত না হই। অনেকে আপনার প্রতি করতে পারে, কিন্তু আপনি অন্যের প্রতি করতে পারেন না। এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে দুর্বিনীত পাপ। এই পাপ যেন আমরা না করি, এই পাপ থেকে আমরা যেন সব সময় দূরে থাকি। আমরা লূক লিখিত সুসমাচার যদি 6:27 পদ দেখি,
লুক তার 6:27 দেখি, আর সেখানে লেখা রয়েছে, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যারা তোমাদিগকে দেশ করে তাহাদের মঙ্গল করিও, যারা তোমাদিগকে শাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও, যারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। তার মানে সমাজে এমন ব্যক্তি আছে যে শাপ দেবে, এমন ব্যক্তি আছে যে আপনার অমঙ্গল চাইবে, এমন ব্যক্তি আছে যে আপনার শত্রুর মতো আপনাকে আক্রমণ করে। এই যে শত্রু, এই যে অমঙ্গলকারী, এই যে অভিশাপ দেওয়া ব্যক্তি, এরা হচ্ছে দুর্বিনীত ব্যক্তি। এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে পাপ। যে তালিকা নিয়ে আমরা আলোচনা করছি, পাপের তালিকা নিয়ে আলোচনা করছি, দুর্বিনীত যে পাপ, এইগুলো হচ্ছে সেই পাপের পর্যায়ে পড়ে, দুর্বিনীত পাপের পর্যায়ে পড়ে। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে যেন আমরা কখনো দুর্বিনীত ব্যক্তি না হই, আমরা যেন কাউকে মারধর না করি, আমরা যেন কাউকে অভিশাপ না দিই, আমরা যেন কারোর জন্য কোনো মন্দ সংকল্প না করি, আমরা যেন কারোর অমঙ্গল না চাই। যদি আমাদের মধ্যে এই আচরণগুলো থাকে, এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে আমরা প্রত্যেকে এই দুর্বিনীত পাপেতে আসক্ত হয়ে থাকব। আর এটাই প্রভু চান না, এটা প্রভু চান না। যখন কেউ আপনার প্রতি এরকম আচরণ করে, তখন আপনার উচিত তাকে প্রেম করা, তার জন্য প্রার্থনা করা, অভিশাপ দিলে মঙ্গলবাদ করা, যেন আমরা কখনো তাদের প্রতিশোধ না নিই। যদি আমরা তাদের প্রতিশোধ নেই, তাহলে তার সঙ্গে আমাদের জীবনে কোনো পার্থক্য থাকবে না। সে যে পাপটা করছে, আমরাও সেই পাপেতে পড়ব। সে যে দুর্বিনীত পাপ করছে, আমরাও ওই দুর্বিনীত পাপেতে পড়ে যাব। আর যদি আমরা ওই দুর্বিনীত পাপের মধ্যে পড়ে যাই, তাহলে স্বর্গরাজ্যে আমরা স্থান পাবো না। যারা এই পাপের মধ্যে থাকবে, তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। সেই জন্য এই পাপ থেকে আমরা যেন দূরে থাকি, এই পাপ থেকে আমরা যেন পৃথক থাকি, এই পাপকে আমরা যেন পরিত্যাগ করি। অন্যেরা আপনার প্রতি ষড়যন্ত্র করতে পারে, অন্যেরা আপনাকে অভিশাপ দিতে পারে, অন্যেরা আপনার শত্রু হতে পারে, কিন্তু আপনি তার পরিবর্তে আপনি অন্যকে অভিশাপ দিতে পারেন না, আপনি অন্যের জীবনে অমঙ্গল করতে পারেন না, আপনি কোন রকম ভাবে মন্দ ব্যবহার করতে পারেন না। যদি এই পাপ আমরা করি, তাহলে এটা হচ্ছে দুর্বিনীত পাপ। আমাদের প্রতি যদি অন্যায় করা হয়, তবে আমরা যেন ঘৃণার মনোভাব নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত না করি, কিন্তু এমনভাবে কথা বলি যাতে প্রকাশ পায় যে আমরা খ্রিস্টের রাজ্যে রয়েছি ও তার মূল্যবোধগুলি আমাদের মধ্যে কাজ করছে, যেন আমরা সেটাকে প্রকাশ করি। আমাদের প্রতি যারা কঠোর, তাদের কাছে আমাদের এমন আদর্শ রাখতে হবে যেন তারা খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা রূপে গ্রহণ করতে পারে। এই ধরনের কয়েকটি আদর্শকে নিয়ে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। যেমন আদিপুস্তক তার 13 অধ্যায়, আদিপুস্তক তার 13 অধ্যায় 1 থেকে 13 পদ, আদিপুস্তক তার 13 অধ্যায় 1 থেকে 13 পদ। চলুন এই ঘটনাটা দেখলে আমরা বিষয়টিকে আরো ভালোভাবে বুঝতে পারব। 1 থেকে 13 পদ লেখা রয়েছে, পরে আব্রাহাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশে দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। আব্রাহাম পশুধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈতেলের দিকে যাইতে যাইতে বৈতেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় আব্রাহাম সদাপ্রভু নামে ডাকিলেন। আর আব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল, আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর আব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিসীয়েরা বাস করিত। তাহাতে আব্রাহাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতেও আমাতে এবং
তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমার হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোয়ার পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানে ন্যায়, মিশর দেশে ন্যায়। কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এইরূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। আব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চল স্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপী ছিল। আমরা এখানে দেখতে পাই আব্রাহাম এবং লোট, যখন আব্রাহাম সে ঈশ্বরের রব পেয়েছিল, ঈশ্বরের আহ্বান পেয়েছিল, তখন আব্রাহাম সে তার সমস্ত জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাতিল সম্পত্তি সব কিছু ছেড়ে সে বেরিয়ে এসেছিল। আর লোটও তার সঙ্গে বেরিয়ে এসেছিল। লোট যখন তার সঙ্গে বেরিয়ে এসেছিল, তারা যখন রাস্তার মধ্যে ছিল, তারা যেতে যেতে যখন তাদের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছিল, তাদের পশুধন বৃদ্ধি পাচ্ছিল, তাদের মেষপাল বৃদ্ধি পাচ্ছিল, আমরা এখানে দেখতে পাই যে লোট এবং আব্রাহামের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। লোটের পশুপাল বৃদ্ধি পাচ্ছিল আর আব্রাহামের পশুপালও বৃদ্ধি পাচ্ছিল। এখন তাদের যে রাখালরা ছিল তাদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব বেঁধে গেল, বিবাদ বেঁধে গেল। একসঙ্গে তাদের থাকাটা আর সম্ভব হয়ে উঠল না। তখন দেখতে পাই যে আব্রাহাম এবং লোট তারা পৃথক হয়েছিল। তাদের যে মেষপালকরা ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল এবং আব্রাহাম লোটকে বলছে, দেখো এটা আমাদের মধ্যে হওয়া উচিত নয়, আমরা পরস্পর জ্ঞাতি, আমরা একই বংশের লোক, আমাদের পরস্পরের মধ্যে এরকম বিবাদ হওয়া উচিত নয়, সেই জন্য আমরা পৃথক হয়ে যাই। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের পশুপালকগণের মধ্যে যে বিবাদ আরম্ভ হয়েছিল, তাদের একসঙ্গে থাকার সম্ভব হচ্ছিল না, সেই জন্য আব্রাহাম এবং লোট দুজনে পৃথক হলো। লোট সদমে গিয়ে বাস করতে আরম্ভ করলো, আর আব্রাহাম কনানে সে তার তাম্বু খাটিয়ে সেখানে সে বসবাস করতে আরম্ভ করলো। এখন আমরা দেখি যে আব্রাহাম এবং লোট তারা জ্ঞাতি হয়েও তারা একসঙ্গে তারা বেরিয়ে এসেছিল। লোট আব্রাহামের সঙ্গে বেরিয়ে এসেছিল, কিন্তু লোট আব্রাহামের সঙ্গে থাকতে পারলো না। লোট তার পশুপালকগণের সঙ্গে আব্রাহামের পালকগণের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল এবং তারা পৃথক হলো, আলাদা হলো। আমরা এখানে দেখতে পাই যে আব্রাহাম তার যে ভাইপো লোটের সঙ্গে যখন বিবাদ হয়েছিল, তার পশুপালকগণের মধ্যে যখন বিবাদ হয়েছিল, তখন তারা পৃথক হয়েছিল। কিন্তু যখন লোট সমস্যায় পড়েছিল, লোট যখন বিপদে পড়েছিল, তখন আব্রাহাম কিন্তু এই কথা মনে রাখেনি। আব্রাহাম কিন্তু তাদের সেই দ্বন্দ্বের কথা, বিবাদের কথা মনে রাখেনি। আব্রাহাম কিন্তু তাদের পৃথক হওয়ার ঘটনাগুলো স্মরণে রাখেনি। বরং আব্রাহাম কি করেছিল? আব্রাহাম লোটের বিপদে সে কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল এবং তাকে সাহায্য করেছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আব্রাহাম কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে লোটকে কিন্তু বাঁচিয়েছিল। আমরা যদি আদি পুস্তক তার 14 অধ্যায় 14 পদ পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই লেখা আছে, আব্রাহাম যখন শুনিলেন তাহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহজাত 318 জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। এখানে যখন লোটকে বন্দি করেছিল, অন্য দেশের রাজা যখন বন্দি করেছিল, তাকে তার সমস্ত কিছু যখন তাকে বন্দি করে নিয়ে গেছিল, সেই সময় যখন আব্রাহাম জানতে পেরেছিল যে তার ভাইপো অনেক বড় বিপদে রয়েছে, তার প্রাণ সংশয় রয়েছে, তখন আব্রাহাম কি করেছিল? সেও তার দাসদেরকে জড়ো করে, আর আব্রাহাম কিন্তু লোটকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিল। লোট তার জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু যুদ্ধ করেছিল এবং লোটকে শত্রুদের কাছ থেকে উদ্ধার করে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল। আব্রাহাম কিন্তু মনে রাখেনি বিবাদের কথা, আব্রাহাম কিন্তু মনে রাখেনি সেই দলাদলির কথা, আব্রাহাম পৃথকীকরণের কথা মনে রাখেনি। আব্রাহাম কি করেছিল? সে তার ভাইপোর সাহায্যে সে পাশে দাঁড়িয়েছিল। যখন তার প্রয়োজন ছিল তখন সে তার পাশে দাঁড়িয়েছিল, তাকে সুরক্ষা দিয়েছিল, তার জীবনকে
সে রক্ষা করেছিল। এটা হলো একটি আদর্শ, যে আদর্শ আব্রাহাম রেখে গেছেন। প্রভু যিশু সেই আদর্শের কথা বলছেন, যে তোমার অনিষ্ট চেষ্টা করে তুমি তার অনিষ্ট চেষ্টা করবে না, যে তোমার অমঙ্গল চেষ্টা করে তুমি তার অমঙ্গল চেষ্টা করবে না, যে তোমাকে কষ্ট দেয়, নির্যাতন করে, তুমি তার জন্য প্রার্থনা করবে। আব্রাহাম সেই আদর্শ কিন্তু দেখিয়েছেন। আব্রাহাম আমাদের কাছে আদর্শ স্বরূপ। আব্রাহাম কিন্তু তার ভাইপোর বিপদে আব্রাহাম কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং তার পাশে দাঁড়িয়েছিল, তাকে সাহায্য করেছিল। আব্রাহাম কিন্তু মনে রাখেনি বিবাদের কথা, মনে রাখেনি পৃথকীকরণের কথা, মনে রাখেনি দলাদলির কথা। আব্রাহাম কিন্তু তার ভাইপোর বিপদে তাকে সাহায্য করেছিল। চলুন আমরা আরো একটি ঘটনা দেখব। আমরা দেখব আদিপুস্তক 50 অধ্যায় 19 থেকে 21 পদ। আদিপুস্তক তার 50 অধ্যায় 19 থেকে 21 পদ লেখা রয়েছে, তখন যোসেফ তাহার দিগকে কহিলেন, ভয় করিও না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। তোমরা এখন ভীত হইও না, আমি তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাগণকে প্রতিপালন করিব। এই রূপে তিনি তাহাদিগকে সান্ত্বনা করিলেন ও চিত্ততোষক কথা কহিলেন। আমরা এখানে যোসেফকে দেখতে পাই। যোসেফের ভাইরা যোসেফকে সহ্য করতে পারত না। যোসেফকে তার বাবা যাকব এত ভালোবাসত, তার জন্য একটা সুন্দর জামা বানিয়ে দিয়েছিল, যেটা ওপর থেকে নিচ পর্যন্ত একবারেই বোনা। এরকম একটা বিশেষ চোগা বা একটি বিশেষ আলখাল্লা তার জন্য বানিয়ে দিয়েছিল, আর তাকে খুব বেশি ভালোবাসত। আর তার ভাইরা এটা সহ্য করতে পারেনি। দ্বিতীয়ত, তার জীবনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা ছিল। যোসেফ ছোটবেলায় স্বপ্ন দেখেছিল যে সে ভবিষ্যতে রাজা হবে, ভবিষ্যতে সে এমন একটা পদে পদান্বিত হবে যেখানে তার ভাইরা এসে তাকে প্রণাম করবে, এমনকি তার মা বাবাও তার কাছে এসে তাকে প্রণাম করবে। এই স্বপ্ন শুনে তার ভাইরা তার প্রতি রেগে গেছিল, এবং যোসেফকে যে তার বাবা অনেক বেশি ভালোবাসত, তার জন্য যে একটা বিশেষ পোশাক বানিয়ে দিয়েছিল, এটাও তার ভাই দল সহ্য করতে পারেনি। প্রিয় বিশ্বাসী, এই কারণে তার ভাই দলের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছিল। তারা ভেতরে ভেতরে যোসেফকে নিয়ে ষড়যন্ত্র করছিল যে কিভাবে তারা যোসেফকে মেরে ফেলতে পারে। তারা তাদের হৃদয় তিক্ততাতে ভরে গেছিল, ভাইয়ের প্রতি তিক্ততায় পূর্ণ হয়ে গেছিল। যখন তার ভাইরা, যোসেফের ভাইরা, তারা মাঠে প্রান্তরে যখন তারা মেষপাল চড়াচ্ছিল, আর সেই সময় যাকব যোসেফকে পাঠিয়েছিল যেন তার ভাইদের জন্য কিছু খাবার নিয়ে যায়, যেন তাদেরকে দেখে আসে। যখন যোসেফ তাদের কাছে যাচ্ছে, তখন তার ভাইরা তাদের মধ্যে আলোচনা করছে, দেখো স্বপ্নদর্শক আসছে, চলো আজকের আমরা ওকে মেরে ফেলি। ওর যে স্বপ্ন দেখেছে যে সে প্রধান হবে, রাজা হবে, চলো আমরা তাকে মেরে ফেলি, দেখি তার সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হয়। আর এইভাবে তারা প্রথমে তাকে মেরে ফেলতে চাইল। তারা তাকে একটা গর্তকূপের মধ্যে ফেলে দিল। তারপর তারা তাকে বণিকের কাছে বিক্রি করে দিল। তারা বলল যে না, আমরা তাকে একেবারেই মেরে ফেলবো না, আমরা তাকে বণিকদের কাছে বিক্রি করে দিই, সে দূর দেশে সে কৃতদাস হয়ে থাকবে, আর এইভাবেই সে কষ্টের মধ্যে সে জীবনযাপন করবে। এইভাবে তার ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো, তারা তাকে বিক্রি করে দিল। ভাইয়ের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নিতে পারে, এইরকম ঘৃণ্য পদক্ষেপ নিতে পারে। যোসেফকে তো বিক্রি করে দিল, কিন্তু দেখুন ঈশ্বর যোসেফের সঙ্গে ছিল। ঈশ্বর কিন্তু যোসেফকে বেঁচেছিলেন, মনোনীত করেছিলেন। সেই জন্য যে যাই তার প্রতি আচরণ করুক না কেন, ঈশ্বর তাকে তুলেছিলেন। তাকে মিশরে বিক্রি করে দেওয়া হয়েছিল। মিশরে সে কিন্তু প্রধান হয়েছিল, রাজার পরের স্থান কিন্তু তার হয়েছিল। সমস্ত দেশকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু যোসেফ পেয়েছিল। বলা যেতে পারে সে কিন্তু মিশরের একজন রাজার মতোই হয়েছিল।
রাজা সমস্ত দেশের ভার তার উপরই দিয়েছিল। তার একটা কথাতে অনেক কিছু হতে পারত। প্রিয় বিশ্বাসী, সেই সময় আসলো যখন তার ভাইরা অভাবে পড়ে তারা যখন দুর্ভিক্ষের মধ্যে পড়লো, তখন তারা শস্য কিনতে মিশরেই আসলো। তারা যখন মিশরে আসলো, তখন যোসেফ বড় হয়ে গেছে, সে এখন রাজার মতো, সে সিংহাসনে বসে, সবাই তার অধীনে। তার ভাইরা অবশেষে তার কাছে এসে প্রণাম করলো, মস্তক নত করলো। তার বাবা মাও এসে তাকে প্রণাম করলো। সেই স্বপ্ন যেটা সে বাল্যকালে দেখেছিল, যে স্বপ্নের জন্য তাকে এত তাড়িত হতে হয়েছিল, এত কষ্টের মধ্যে তাকে জীবনযাপন করতে হয়েছিল, অবশেষে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হলো। তার ভাইরা, তার বাবা মা এসে তাকে প্রণাম করলো। যোসেফ তাদেরকে চিনতে পেরেছিল, কিন্তু আর ভাইরা তাকে চিনতে পারেনি। যোসেফ তাদেরকে চিনতে পেরে তাদেরকে পরিচয় দিয়েছিল। এবং এখানে যোসেফ বলেছিল যে তোমরা 19-20 পদে লেখা রয়েছে, যোসেফ তাদেরকে বললেন, ভয় করো না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি। তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের কল্পনা করিলেন। তোমরা, লেখা রয়েছে, অনিষ্টের কল্পনা করেছিলে। তার ভাই দলের মধ্যে এই পাপ ছিল। তার ভাই দলেরা তারা কিন্তু এই দুর্বিনীত পাপেতে তারা আচ্ছন্ন ছিল। আমরা দেখতে পাই যে তার ভাইরা যোসেফের প্রতি মন্দ আচরণ করেছিল, অতি ঘৃণ্য ব্যবহার করেছিল, কিন্তু যোসেফ তার ভাইদেরকে ক্ষমা করেছিল। যোসেফ তাদেরকে ভালোবাসা দিয়েছিল, তাদেরকে কাছে টেনে নিয়েছিল। তাদের বিপদে, তাদের দুর্ভিক্ষের সময় তার কাছে তাদেরকে রেখেছিল এবং তাদেরকে যোসেফ প্রতিপালন করেছিল। সে তাদেরকে তার ভালোবাসা দিয়েছিল। যোসেফ আমাদের কাছে এই আদর্শ রেখেছেন। প্রভু যিশু যে শিক্ষা তিনি নতুন নিয়মে দিয়েছেন, আমরা দেখতে পাই যে অনেক আগে যোসেফ কিন্তু সেই একই আদর্শ আমাদের কাছে দেখাচ্ছেন, আমাদের কাছে রেখে গেছেন। সেই দৃষ্টান্ত, সেই জীবনী, সেই আদর্শ যোসেফ আমাদের কাছে রেখে গেছে, যেন আমরা তাদের মতো হতে পারি, যোসেফের মতো হতে পারি, আমরা যেন আব্রাহামের মতো হতে পারি। প্রভু যিশু যেভাবে শিক্ষা দিচ্ছেন, যে তোমার অনিষ্ট সংকল্প করে, তুমি তার জন্য মঙ্গল চেষ্টা করো, তুমি তার জন্য প্রার্থনা করো, তুমি তাকে আশীর্বাদ করো। প্রভু যিশু এই একই শিক্ষা দিচ্ছেন। আমরা দেখতে পাই যে ঈশ্বরের লোকেদের জীবনে এই চরিত্র ছিল, এই আদর্শ ছিল, এই বৈশিষ্ট্য ছিল। এখানে কিন্তু যোসেফ, সে কিন্তু তার অমঙ্গলের পরিবর্তে সে কিন্তু মঙ্গল করেছিল। অনিষ্ট সংকল্পের পরিবর্তে সে কিন্তু তাদেরকে ভালোবেসেছিল, তাদেরকে কাছে টেনে নিয়েছিল। যোসেফ কিন্তু দুর্ব্যবহার করেনি। আমরা যদি প্রথম শমুয়েল তার 24 অধ্যায় পড়ি এবং 26 অধ্যায় পড়ি, আমরা এই দুটি অধ্যায় আমরা দেখতে পাবো যে শৌল এবং দাউদের ঘটনা। শৌল দাউদকে মেরে ফেলার জন্য মরিয়া হয়েছিল। তার কারণ কি? তার কারণ দাউদের সম্পর্কে লোকেরা কি বলেছিল? দাউদের সম্পর্কে লোকেরা বলেছিল যে শৌল মারে হাজার হাজার আর দাউদ মারে অযুত অযুত। যখন দাউদ গলিয়াত বীরকে বধ করেছিল, তখন এই স্লোগান সমস্ত দেশবাসী লোকেরা দিয়েছিল। আর এই জন্য শৌল কিন্তু ঈর্ষান্বিত হয়েছিল, আর শৌল দাউদকে সহ্য করতে পারছিল না। সেই জন্য শৌল সে বারে বারে চেষ্টা করেছিল দাউদকে মেরে ফেলার। অনেকবার সে তার বর্ষা ছুড়ে দিয়েছিল, কিন্তু সে একটুর জন্য বেঁচে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। দাউদ সে তার প্রাণ বাঁচাতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছে, পালিয়ে বেরিয়েছে। বিভিন্ন পাহাড়ে, পর্বতে, ভিন দেশে, ভিন লোকেদের মধ্যে, গুহাতে, বিভিন্ন জায়গাতে দাউদ শুধু প্রাণ বাঁচাতেই ব্যস্ত। এইরকম অবস্থায় যখন দিন চলছিল, যদি আমরা প্রথম শমুয়েল 24 অধ্যায় এবং 26 অধ্যায় পড়ি, আমরা সেখানে দেখতে পাবো যে যখন শৌল দাউদকে খুঁজতে খুঁজতে একটা গুহার মধ্যে শৌল বিশ্রাম নিচ্ছিল, আর সেই গুহার ভেতরেই কিন্তু দাউদ লুকিয়েছিল। যখন সেখানে ঘুমিয়ে পড়েছিল শৌল, এত ঘুমেতে মগ্ন ছিল, আর দাউদ সুযোগ পেয়েছিল শৌলকে হত্যা করার, শৌলকে মেরে ফেলার, কিন্তু দাউদ তা করেনি। দাউদ কি করেছিল? তার বস্ত্রের, তার কাপড়ের কিছু অংশ সে কেটে নিয়ে রেখে দিয়েছিল। আর যখন শৌলের ঘুম ভেঙেছে, শৌল যখন গুহা থেকে বেরিয়েছে, তখন দাউদ দূর থেকে
সে চিৎকার করে শাউলকে ডেকেছে আর বলছে, দেখুন রাজামশাই, আপনাকে হত্যা করার সুযোগ আমার হাতে ছিল, ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি তা করিনি, কেননা আপনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, আর সেই জন্য আমি আপনার উপর হাত তুলিনি। দেখুন আমার কাছে প্রমাণ আছে, দেখুন আপনার কাপড়ের একটা টুকরো আমার হাতে রয়েছে, আমি এই টুকরোটা আপনার কাপড় থেকে আমি নিজের হাতে কেটেছি, আমি চাইলে আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আর সেখানে শাউল বলছিল যে আমার থেকে তোমার ধার্মিকতা অধিক, তুমি আমার প্রতি তোমার ধার্মিকতা দেখিয়েছ। প্রিয় বিশ্বাসী, যদি 26 অধ্যায় পড়েন, আর সেখানেও দাউদ আবার সুযোগ পেয়েছিল শাউলকে হত্যা করার, কিন্তু সেখানে দাউদ কিন্তু শাউলকে হত্যা করেনি। সেখানে প্রমাণ দিয়েছিল যে দেখুন আমার হাতে আপনার বর্ষা রয়েছে, এবং দেখুন আপনার ভার আমার হাতে রয়েছে। দাউদ এখানে প্রমাণ দেখিয়েছিল যে সে তার কাছে গেছে এবং সেগুলো নিয়ে এসেছে। চাইলে শাউলকে হত্যা করতে পারত, কিন্তু দাউদ তা করেনি। দাউদ কেন করেনি? তার কারণ তার মধ্যেও এই আদর্শ ছিল, তার মধ্যেও এই জীবন ছিল। আর সেজন্য দাউদ সে কিন্তু প্রতিশোধ নেয়নি। দাউদ কিন্তু সে শাউলকে সে আক্রমণ করেনি। শাউল কিন্তু অনেক অনিষ্ট চেষ্টা করেছিল, শাউল কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দাউদ সুযোগ পেয়ে তা করেন। প্রিয় বিশ্বাসী, এগুলো হচ্ছে আমাদের কাছে আদর্শ। একদিকে আমরা শাউলকে দেখতে পাই যার মধ্যে এই দুর্বিনীত পাপ পূর্ণ হয়েছিল, কিন্তু আমরা আরেকদিকে দাউদকে দেখতে পাই যার মধ্যে যে নতুন নিয়মে প্রভু যীশু শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার সত্যকে ভালোবাসবে। আমরা দেখতে পাই সেই আদর্শ কিন্তু দাউদের মধ্যে ছিল। দাউদ কিন্তু শাউলকে আক্রমণ করেনি এবং শাউলকে হত্যা করেনি। আমরা যিশুকে দেখতে পাই একেবারে যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। যদি আমরা লুকলিখিত সুসমাচার 23 অধ্যায় তার 34 পদ পড়িয়া, সেখানে যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল তখন যিশু কি বলেছিলেন? প্রথম বাণীতে মনে আছে প্রিয় বিশ্বাসী, তিনি বলছেন, লেখা রয়েছে, তখন যিশু কহিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেন ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিমাট করিল। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যিশু তাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, তার ওপরে কিরকম অত্যাচার করা হয়েছিল। তাকে মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, তার গায়ে 39 বার বেত্রাঘাত করেছিল। যারা করেছিল তারা নির্মমভাবে তার উপর অত্যাচার করেছিল। তার কাঁধে ভারী ক্রুশ চাপিয়ে তাকে চাবুক মারতে মারতে টেনে নিয়ে গেছিল। তার হাতে পায়ে পেরে গেতে ক্রুশের সঙ্গে তাকে গলগথা পর্বতে তাকে টাঙিয়ে দিয়েছিল। যারা তাকে চর ঘুষি লাথি মেরেছিল, নিন্দা করেছিল, তার মুখে থুতু দিয়েছিল, তার মাথায় কাঁটার মুকুট পড়েছিল, তাকে চাবুক মেরেছিল, তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছিল, তার হাতে পায়ে পেরে বিদ্ধ করেছিল। প্রভু যিশু তাদের জন্যই স্বর্গে পিতার কাছে ক্ষমার প্রার্থনা করলেন, পিতা এদেরকে ক্ষমা করো, কেন এরা কি করছে তা জানে না। যিশু তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যদি কেউ তোমার এক গালে চড় মারে অন্য গাল তার দিকে ফিরিয়ে দেবে। তিনি শিক্ষা দিয়েছেন তুমি তোমার শত্রু থেকে প্রেম করবে। তিনি শিক্ষা দিয়েছেন যে তোমাকে অভিশাপ দেয় তুমি তাকে আশীর্বাদ করবে। প্রভু যিশু সেই শিক্ষা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে তিনি দেখিয়েছেন যে কিভাবে এই আদর্শে চলতে হয়, কিভাবে ঐশ্বরিক প্রেমে জীবনযাপন করতে হয়। তিনি কিন্তু সেই শিক্ষা তিনি তার জীবন দিয়ে দেখালেন। কিভাবে তিনি তা পালন করলেন, প্রিয় বিশ্বাসী, কিভাবে করতে হয় তিনি তা দেখালেন। অর্থাৎ প্রভু যিশুর জীবনে কিন্তু আমাদের কাছে আদর্শ স্বরূপ। তিনি যা কিছু বলেছেন, যা কিছু শিক্ষা দিয়েছেন, তিনি সেগুলোকে পালন করেছেন। অনেকে বলে আমি যা বলি তোমরা তাই করো, আমি যা করি তোমরা তা করো না। তার মানে তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। কিন্তু যিশু যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তিনি অক্ষর করে পালন করেছেন। কারণ তার কথা এবং কাজের সঙ্গে মিল রয়েছে। তিনি দুষ্ট ব্যক্তির প্রতি তিনি কিন্তু প্রতিশোধ নেননি। তিনি বলছিলেন যদি আমি পিতার কাছে প্রার্থনা করি তাহলে তিনি এক্ষুনি দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠিয়ে দেবেন
এবং তিনি সমস্ত কিছু ধ্বংস করে দেবেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার শক্তিকে তিনি অপব্যবহার করেননি, তিনি তার ঐশ্বরিক ক্ষমতাকে তিনি অপব্যবহার করেননি, নিজের স্বার্থের জন্য তিনি তা ব্যবহার করেননি, বরং তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি দেখিয়েছেন সেই আদর্শ, যে আদর্শে আমাদের জীবনযাপন করা উচিত। তিনি আমাদের কাছে সেই আদর্শ তিনি তুলে ধরেছেন, তিনি তা দেখিয়েছেন। প্রিয় বিশ্বাসী, সেই জন্য যারা এরকম দুষ্ট ব্যক্তি, ঈশ্বর তাদের বিচার করবেন। যে দুষ্ট ব্যক্তি, যে দুর্বিনীত, পাপেতে পূর্ণ, এই ঘৃণ্য পাপ যারা যারা করছে, যারা এই পাপেতে যারা আসক্ত, তাদের উচিত এই পাপ থেকে ফিরে আসা, মন পরিবর্তন করা। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের আদর্শ স্বরূপ হতে হবে। আমরা যেন এই পাপেতে পড়ে না যাই, আমরা যেন এই পাপ না করি, যেন এই পাপ থেকে আমরা দূরে থাকি। আমরা আমরা যদি স্তিফানকে দেখি, যদি আপনি প্রেরিত তার 7 অধ্যায় 60 পদ যদি আপনি দেখেন, আর সেখানে লেখা আছে, এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শৌল তার হত্যার অনুমোদন করিতেছিলেন। আমরা স্তিফানকে দেখতে পাই, যিশুর নাম প্রচার করার জন্য তাকে নগরের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছিল। যখন তাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছিল, যখন তার মুখে, তার দেহে বড় বড় পাথর এসে পড়ছিল, আর বারবার সেই পাথরের আঘাতে তার মাংসগুলো ফেটে গেছিল, তার মাথা ফেটে গেছিল, তার শরীর বিভিন্ন ক্ষতবিক্ষত হয়েছিল। আর এই যন্ত্রণা সে সহ্য করতে না পেরে, যখন একেবারে তার অবস্থা খুবই খুবই বিপজ্জনক, সংকীর্ণ অবস্থা, সেরকম অবস্থায় স্তিফান তার আত্মা ঈশ্বরের কাছে সমর্পণ করেছিল এবং তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন যারা তাকে পাথর ছুঁড়ে মারছিল। প্রভু যিশু যে জীবনী তিনি দেখিয়ে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, স্তিফান তা অক্ষরে অক্ষরে পালন করে দেখেছেন। তিনি দেখিয়েছেন আমাদেরকে যে কিভাবে এই রকম অবস্থায় ঈশ্বরের বাক্যকে পালন করতে হয়। ঠিক যিশু যেভাবে করেছেন, স্তিফানও কিন্তু তিনি তার প্রভুর সেই আদর্শকে তিনি পালন করে দেখালেন। তিনি বললেন যে, প্রভু, তুমি এদের পাপ ধরো না। তার মানে তিনি প্রভু যিশুর মতোই তিনি দেখালেন, পিতা, এদেরকে ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। প্রিয় বিশ্বাসী, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবন এই আদর্শ স্বরূপ হতে হবে। যেভাবে আব্রাহাম দেখিয়েছেন, যেভাবে যোসেফ দেখিয়েছেন, যেভাবে দাউদ দেখিয়েছেন, যেভাবে স্তিফান দেখিয়েছেন, যেভাবে আপনার পরিত্রাতা প্রভু যিশু দেখিয়েছেন, ওইভাবেই আমাদেরকে আদর্শ স্বরূপ হতে হবে। আমরা দুর্বিনীত পাপেতে পড়ব না, কিন্তু আমরা দুষ্টদের জন্য আমরা প্রার্থনা করব। যারা অমঙ্গল সাধনকারী তাদের জন্য প্রার্থনা করব, যারা অনিষ্ট চেষ্টা করে তাদের জন্য প্রার্থনা করব, এবং আমরা এই জগতের মাঝে আদর্শ স্বরূপ হব। এটাই প্রভু যিশু চান। সেজন্য যেন এই পাপ থেকে আমরা দূরে থাকি এবং আমরা যেন অন্যদেরকে, শত্রুদেরকে প্রেম করি, তাদের জন্য প্রার্থনা করি। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা সময় প্রার্থনার মধ্যে যাই। হে স্বর্গের জীবন্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আজকে আরেকটি পাপ সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দিলে। দুর্বিনীত পাপ, ঘৃণাপূর্ণ, বিদ্বেষপূর্ণ ব্যক্তি, যার হৃদয় বিভিন্ন মন্দ সংকল্প থাকে, ষড়যন্ত্র থাকে, বিভিন্ন অত্যাচার থাকে। তোমার বাক্য থেকে আমরা দেখলাম এই পাপ যে কত ভয়ঙ্কর, এই পাপ যে কত মন্দ, তুমি আমাদেরকে তা দেখালে প্রভু। জীবন্ত ঈশ্বর, আমরা যেন আদর্শ স্বরূপ হতে পারি, যেন আমরা দুষ্টতা প্রতিরোধ না করি, কিন্তু তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি। এরকম কত মানুষ রয়েছে প্রভু যারা এই পাপেতে লিপ্ত। অনেক বিশ্বাসীদের মধ্যে এই প্রতিশোধ থাকে, অনেক বিশ্বাসীদের মধ্যে এই দুর্বিনীত পাপ থাকে। তারা অন্যকে শ্রাপ দেয়, তারা অন্যের অনিষ্ট চেষ্টা করে,
তারা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিভিন্ন প্রকার এই দুর্বিনীত পাপেতে আজ বহু মানুষের জীবন পরিপূর্ণ। দয়া করে জীবন ঈশ্বর, আমরা যেন এই পাপ না করি, আমরা যেন এই পাপেতে পড়ে না যাই। তুমি আমাদেরকে এই পাপ থেকে মুক্ত করো, আশীর্বাদ করো পিতা। দয়া করে জীবন ঈশ্বর, যদি কেউ আমাদের উপর তাড়না করে, অত্যাচার করে, বিভিন্ন প্রকার কষ্ট দেয়, যেন প্রভু আমরা তোমার বাক্য অনুযায়ী যেন তাদেরকে ক্ষমা করতে পারি, তাদের জন্য প্রার্থনা করতে পারি, তাদের জন্য মঙ্গলবাদ করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও প্রভু যিশু। তুমি যে শিক্ষা দিয়েছ জগতের শিক্ষার বিপরীত, সম্পূর্ণ বিপরীত। আর এই বিপরীত শিক্ষা যেন আমরা পালন করতে পারি, এই প্রেমের শিক্ষাকে আমরা যেন ধরে রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সেই হৃদয় দাও, সেই ঐশ্বরিক প্রেম দাও, পূর্ণ করে দাও তোমার প্রেমে। প্রত্যেকটা হৃদয়কে তুমি পূর্ণ করে দাও। সমস্ত বিদ্বেষ, হিংসা, দুর্বিনীত পাপ আমাদের প্রত্যেকের জীবন থেকে তুমি দূর করে দাও। যেভাবে আমরা দেখলাম তোমার ভক্ত সন্তানদের জীবনে যে আদর্শ, আব্রাহামের মধ্যে যে আদর্শ আমরা দেখলাম যোসেফের মধ্যে যে আদর্শ আমরা দেখলাম, দাউদের মধ্যে, স্তিফানের মধ্যে, এবং প্রভু যিশু তুমি যে আদর্শ রেখে গেছো, যেন আমরা প্রত্যেকে সেই আদর্শ আমাদের জীবনে রাখতে পারি। আমাদেরকে তুমি শক্তি দাও, আমাদেরকে তুমি সাহায্য করো, তোমার পবিত্রতা ধার্মিকতা চলতে আমাদেরকে শক্তি প্রদান করো। হে জীবন্ত ঈশ্বর, আমাদের প্রতি তুমি কৃপা করো, তোমার পবিত্রতার শক্তিতে ভরে দাও, পবিত্রতা ধার্মিকতায় চলতে দাও প্রভু। আমাদের জীবন থেকে সকল দুর্বৃত্ত পাপকে তুমি দূর করে দাও, যেন আমরা আদর্শ স্বরূপ হতে পারি প্রভু। তোমার দেখানো পথে আমরা যেন চলতে পারি, যেন আমরা অন্য মানুষ হতে পারি প্রভু, যেন আমরা তোমার বাক্য মতো জীবন যাপন করতে পারি। আশীর্বাদ করো জীবন্ত ঈশ্বর। যা শিখলাম তোমার বাক্য থেকে, যা শুনলাম, যা দেখলাম প্রভু, যা জানলাম, যেন সেই মতো আমরা চলতে পারি। আমাদের প্রত্যেকে তুমি সাহায্য করো। আজ যতজন লাইভে রয়েছেন প্রত্যেকে তুমি সেই আশীর্বাদ দাও, যেন আমরা প্রত্যেকে তোমার বাক্যের বাধ্যতায় জীবনযাপন করতে পারি। তুমি প্রত্যেকের সহবর্তী হও। এই দুর্বৃত্ত পাপ থেকে তুমি প্রত্যেকটা বিশ্বাসীকে রক্ষা করো, যেন আমরা প্রত্যেকে আদর্শ স্বরূপ হতে পারি। যেন তোমার স্বভাব, তোমার গুণ, তোমার চরিত্র যেন আমরা আমাদের জীবন দ্বারা প্রকাশ করতে পারি এই জগতের মাঝে, দুষ্ট লোকেদের মাঝে, এই সমাজের মাঝে, যেন আমরা সেই জীবনকে তুলে ধরতে পারি। আশীর্বাদ করো পিতা, অনুগ্রহ করো, যেন আমরা অন্যের পরিত্রাণের কারণ হতে পারি, যেন একটি আত্মার বিঘ্নের কারণ না হই প্রভু। আমাদেরকে তুমি সাহায্য করো, দয়া করো জীবন প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি এই উপাসনা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করলে, আশীর্বাদ করলে। তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু বাধা বিঘ্ন সবকিছু অতিক্রম করে তুমি আমাদেরকে এই লাইভ উপাসনা করতে সাহায্য করলে, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আশীর্বাদ করো পিতা। প্রত্যেক বিশ্বাসী সহবর্তী হও, প্রত্যেকে তুমি পরিচালনা দাও, যেন এইভাবে আমরা তোমার সঙ্গে থাকতে পারি, তোমার পথে চলতে পারি, তোমার সেবা করতে পারি প্রভু, তোমার বাক্য মতো জীবনযাপন করতে পারি। তুমি আমাদের প্রত্যেকে সেই আশীর্বাদ দাও। ধন্যবাদ প্রভু। আমাদের প্রার্থনা শুনলে তোমাকে ধন্যবাদ দিই। আমাদের এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু যিশুর নামেতে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু সে কোনো প্রার্থনা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানব, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদিগকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমার দিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন আমাদের ঈশ্বর পিতা প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তির সহভাগিতা, আনন্দ, তার বিশেষ বিশেষ পরিচালনা দান আমাদের সকলের সহিত এখন হইতে যিশুর আশাদিন পর্যন্ত বিরাজ করো। আমেন।
মেন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে ধন্যবাদ দেই তার আশীর্বাদ, তার অনুগ্রহের জন্য। প্রভুকে ধন্যবাদ দেই যে সুন্দরভাবে তিনি আমাদেরকে লাইভ প্রার্থনা করতে সাহায্য করলেন, এবং আপনাদের প্রত্যেকের জীবনের জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা লাইভে রয়েছেন, প্রভু আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করেছেন, আমাদের সবাইকে তার অনুগ্রহ দান করেছেন, সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো প্রভু নাম ধন্য হোক। প্রত্যেকে ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। সবাইকে জয় যিশু।